রুক্মিণী কেন ভেবেছিলেন এই পৃথিবীতে শ্রীকৃষ্ণ শুধুমাত্র তাকেই অনেক ভালোবাসে? আসুন জানা যাক। একবার যখন রাধারানী রুক্মিণীকে নিয়ে যমুনা তীরে উপস্থিত হন, তখন সমস্ত গোপীরা বলেন, হে রাধারানী, আপনার সাথে যে নারী আছে তার পরিচয় কি? রাধারানী বলেন, রুক্মিণী আমার সখী তথা শ্রীকৃষ্ণের হবু স্ত্রী। তখন গোপীগণ বলেন, কৃষ্ণকে তো প্রেম আমরাও করি, কিন্তু কই কৃষ্ণ তো আমাদের বিয়ে করেন না, নিশ্চয় তুমি কোনো মায়াজাল করেছো। রুক্মিণী গোপীদের কথা শুনে রুষ্ট হয়ে বাড়ি ফিরে যান। বলরাম রুক্মিণীকে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করেন। তখন রুক্মিণী বলেন, আমি কিভাবে প্রমাণ করব যে শ্রীকৃষ্ণ শুধুমাত্র আমাকেই ভালোবাসেন? তখন বলরাম বলেন, শ্রীকৃষ্ণ যাকে অধিক ভালোবাসেন সে কখনো যমুনায় ডুবে না। রাধারানী তো স্বয়ং যমুনা পার করেছিলেন। রুক্মিণী তার ভালোবাসার পরীক্ষা দিতে যমুনায় নিজেকে সমর্পিত করতে চাইলে রাধারানী বাধা দেন। তখন রাধারানীকে জিজ্ঞাসা করেন, এটা কি সত্য তুমি যমুনা পার করেছিলে? রাধারানী বলেন, এসব সত্য। তখন রুক্মিণী কোনো বাধা না মেনে যমুনার জলে নিজেকে সমর্পিত করেছিলেন এবং তিনি ডুবে যান। শেষে রাধারানীর কথায় শ্রীকৃষ্ণ যমুনা নদী থেকে রুক্মিণীকে জল থেকে উদ্ধার করেন এবং শ্রীকৃষ্ণ রুক্মিণীকে উদ্ধার করায় তখন রুক্মিণী ভাবেন শ্রীকৃষ্ণ তাকে অধিক ভালোবাসেন। সবাই একবার মন থেকে বলুন, রাধে রাধে।